পকোড়া কি করেছিস সেটা? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবাইয়ের খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ আজকে সকালের ওয়েদারটা, হ্যাঁ আজকে হলো রবিবার, তো সেই জন্য আজকে ব্লগটা শ্যুট করছি। তো দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা এখন সকাল থেকে বেশ ভালোই আছে, পরিষ্কার। আর ঘড়িতে বাজে এখন ঠিক 8:30। ব্লগটা স্টার্ট করেছিলাম 5:30টার সময়, একটা ক্লিপ নিয়েছিলাম, তখন সূর্য উদয় হচ্ছে। তারপরে দেখো এদিকে আমি কিন্তু আশিবাসি কাজকর্মর পরে সেগুলো ছেড়েছি আর কি। তারপরে এদিকে ছাদে থেকে উঠেই তারপরে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আজকে রবিবার, তো দেখতে পাচ্ছ বাবুর কিন্তু স্কুলের ড্রেস আজকে ধুয়ে দিয়েছি। আর পরীক্ষাটা তো হয়েই গেছে, তো সেই জন্য আর কি বৃষ্টিও হয়নি। আর আজকের আকাশের ওয়েদারটা একদম ঝলমলে, রোদও আছে প্রচণ্ড। তো সেই জন্য সামান্য কটা কাচা ধোয়া করে এখন আমি ছাদের উপর এসেছি জামা কাপড় মেলতে। আর আজকে জানো তো খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে ছাদের উপরে ফুরফুরে, আর রোদও উঠেছে তার সঙ্গে সঙ্গে, বেশ ভালো লাগছে দিনটা আজকে। তো বাবু আজকে রবিবার মানে ঘুম থেকে উঠতেও দেরি করেছে। ওকে আজকে সকালে স্কুল নেই, সেই জন্য তো দেরি করে ঘুম থেকেও তুলেছি। তো এখন দেখতে পাচ্ছ এই যে আমি এখন ওর জন্য ছাতু গুলে নিচ্ছি, ছাতুটা নিয়ে ওকে সকালবেলা এখন খাওয়াবো। সকালবেলা ও তো বড় বাড়ি ছাতুটা খেতে বেশিরভাগ পছন্দ করে, তো সেই জন্য ওকে ছাতুটাই দিই আর কি করেছিস সেটা। এদিকে দেখি সোনা পাপাটা কি করছে। হ্যাঁ ঘর কারেন্ট নেই বাবা, ছোটবেলার মশারিটা নিয়ে কি হচ্ছে? কি হচ্ছে এটা? হ্যাঁ দেখি দেখি, এটা ভিজলো কেন? দেখি দেখি দেখি, এটা ভিজেছে কি করে? তুমি তো ভিজিয়ে দিয়েছো। হ্যাঁ তুমি তো ভিজে গেছো। আমি ভিজিয়ে দিয়েছি কেন? মুখ ধোয়ানোর সময়? হ্যাঁ, তাহলে ওটা চেঞ্জ করে দিতে হবে তো। এটা কি বানানো হচ্ছে? হ্যাঁ এটা একটা ঘর। ঢুকে বলো। ঘর বানাচ্ছে ওর ভিতরে, এটা ছোটবেলার মশারি তো। ওর ভিতরে কিনা ঢুকে শুয়ে আছে দেখা। বিছানাটা কি করেছিস বলতো? তাই একটা চন্ডী বৃষ্টি পাখি। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, ওর ছাতুটা খেয়ে নে, ওঠ ওঠ ওঠ, ছাতুটা খেয়ে আবার ঘরের ভিতরে ঢুকবো, চলো এটা চলো। আমার একটা ঘর বানিয়েছি। এটা মশা বসো 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 বসো, লক্ষ্মী ছেলে হয়ে বসে যাও। আমি গুলো বন্ধ খাবো। তুই তো বললি ছাতু খাবো, গ্লুকন্ডি খাবো তখন বাদে। দেখ, কে বসে আছে এটা রাগ করে? এদিকে দেখলেই তো সোনা কত দুষ্টুমি করছে। তো কি করব বলো, একটা দিন রবিবার দিন ছুটিতে থাকে, আর ওইটা ওর ছোটোবেলার মশারি, তো ওটা নিয়ে যা ইচ্ছা তাই করছে। আর আজকে ছুটির দিনে যেহেতু ও একা একা থাকে, কোনো খেলার সঙ্গী সাথী নেই, তো ওই জন্য একটু দুষ্টুমিগুলো ওর মেনে নিতে হয় আর কি, কিচ্ছু করার নেই। তো ওইভাবে দুষ্টুমি করছে। আর এখন ঘড়িতে বাজে 10টা, আর আমি এখন ওর জন্য ম্যাগি বানাচ্ছি। তো ওকে এবারে ম্যাগিটা খাইয়ে দাইয়ে কিন্তু এবার রান্নার দিকে যেতে হবে। আর যেহেতু বরমশাই গেছে আজকে নাইটে ডিউটি, তো আজকে শনিবার থেকে নাইট ডিউটি শুরু হয়ে গেছে আর কি। তো আজকে দুপুরবেলাতে বাড়ি থাকবে, তো নাইট ডিউটি, তো ওই জন্য আজকে হচ্ছে রবিবারের দিনে চিকেন রান্না হবে। তো সেই জন্য দেখো তারপরে বাজার থেকে তো চলেই এসছে, ওদিকে বাবুর ম্যাগিটাও খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে দেখো চিকেন নিয়ে এসছে। তো চিকেনগুলো আজকে বেশ অনেকটাই এনেছে। আর বাবু কদিন ধরে চিকেন দেখেই বলছিল আর কি, মা আমি পকোড়া খাবো। তো বাড়িতে একটু চিকেন বেশি করে নিয়ে এসে ওকে আমরা পকোড়া বানিয়ে খাওয়াই, কারণ ও চিকেনটা খুব একটা ভালো খেতে চায় না, কিন্তু পকোড়া বানিয়ে দিলে একটু ভালো খায়। তো সেই জন্য দেখো ওই জন্যে এখন আমি এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি, নিয়ে আর একটু চিকেনের পকোড়া বানাবো। তো ওইদিকে আমি সব মশলাপত্রের জন্য সব কেটে রেডি করে রেখেছি, আর এখন আমি এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি আর কি, এখানটায় দেখতেই পাচ্ছ।
তো আজকে যেহেতু রবিবার একটু হাতের কাছে সময়ও ছিল, সেই জন্য সব জোগাড়যন্ত্র আগে করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে রান্নাটা করব। অন্যদিন কী বলো তো, বাবুকে স্কুলে দিয়ে আসতে হয়, তো সেই জন্য একটু হুটোপাটা করেই রান্না করতে হয়। তো আজকে ভাবছি ছুটির দিন একটু ধীর ধীরেই রান্না করব, তো আগে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু ওদিকে ম্যাগিটা হয়ে গেছে আর 10টাও বেজে গেছে, তো ওই জন্য ভাবলাম আগে রান্নাটা, এদিকে ভাতটা চাপিয়ে তারপর ওইদিকে মশলা কটা পেস্ট করব। তো রবিবার মানে চিকেন হবে এরকম কোনো কথা নেই, আমাদের বাড়ি বেশিরভাগটা সময় শুক্রবার করেই হয়, বরমশাইয়ের ছুটির দিন। তো আজকে যেহেতু নাইট শিফট পড়েছিল, তো সেই জন্য আর কি মর্নিংয়েই হচ্ছে। আর এই যে দেখো, আমি চিকেন পকোড়ার জন্য আমি পেস্ট বানিয়েছি, পেঁয়াজ বাটা আর ওখানে ছোট ছোট করে এগুলো কেটে নিয়েছি। আর চিকেনে তো মশলা মাখিয়ে নিয়েছি, আর এইটুকু রেখেছিলাম পকোড়ার জন্য। তো চলো এটা ভালো একসঙ্গে করে নিয়ে মাখিয়ে ম্যারিনেট করে, বেসনও নিয়ে নিয়েছি, তো ওইগুলো নিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে তারপরে আস্তে আস্তে পকোড়াগুলো করব। আর এর মধ্যে কোনো বাইরের ঘরোয়া উপকরণ দিয়েই করি। একটু লঙ্কা গুঁড়ো, নুন, আর এই যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর একটু গরম মশলা, আর পারলে এখন এই মুহূর্তের মধ্যে ধনে গুঁড়োটা নেই, তো ওইটাও দিই আমি মাঝের মধ্যে। কোনো রকম কর্নফ্লাওয়ার কিছুই দিই না, দিয়ে শুধু মানে সাদামাটাভাবেই করি, একটু বেসন দিই, দিয়ে বেসন দিয়ে পকোড়াগুলো ভাজি। তো এইগুলো খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তো সেই জন্য ওর একার জন্য হবে তো সবার জন্যই হচ্ছে আর কি, তো দুটো করে সবাই খাবে। তো এইভাবে চলো, এখন আমি এগুলো পেস্ট করা ছিল, পেস্ট বলছি, এগুলো ভালো করে এখন ম্যারিনেট করে একটু 5 মিনিট কি 10 মিনিট রেখে দেবো। হাতে একটু বেশি সময় দিয়ে করলে একটু বেশি ভালো খেতে হয়, যেহেতু আমি সকালবেলা রান্না করব, তো সেই জন্য ভাবলাম 10 মিনিট মতন একটু রেখে দিই। তো চলো, ওইদিকে আমি কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি, আর 10 মিনিট পরেই কিন্তু আসছে। এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে, আর এইদিকে আমার পুরো ভাজার জন্য রেডি হয়ে গেছে। আর বাবু তো ওদিকে ডাক দিচ্ছে, মা কখন হবে, এখনও পর্যন্ত পকোড়া তোমার হয়নি, পকোড়া খাবে বলে খুব বায়না করছিল। তো চলো কটা পকোড়া ভেজে তারপরেই কিন্তু তোমাদের সামনে আবার আসছি। তো এখানে দেখো, আমি এই যে একটা একটা করে পকোড়াগুলো ছাড়ছি, তো যেহেতু ছোট ছোট পকোড়া অনেকগুলোই হবে, তো আগে একবার ভাজা হয়ে গেছে যেহেতু, আর এটা সেকেন্ড পার্ট আর কি যেগুলো হবে। তো পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে, খুব সুন্দর হয়েছে। আগের বারে ক্যামেরাটা অন করা হয়নি, তো এখন এই যে দেখতে পাচ্ছ এতগুলো ভেজেছি, তো এগুলো বাবুকে দেবো। কেমন হয়েছে দেখো, কেমন, ভালো, খেতে সুন্দর হয়েছে? হ্যাঁ কি না বলবে তো? হ্যাঁ, সত্যি কথা বলতে পকোড়াগুলো না খুব সুন্দর খেতে হয়েছিল একদম। এর সঙ্গে একটু কি বলো তো, টমেটো সস হলে মনে হয় আরও বেশি ভালো হতো, তো আজকে আর ছিল না আর কি। তো পকোড়াগুলো খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তারপরে এই যে বাকিগুলো এক এক করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে রেখে দিয়ে কিন্তু আবার অনেকটা বেলা হয়ে গেল এদিকে পকোড়া ভাজতে এসে, রান্নার জন্যও কিন্তু এদিকে আমি সব জোগাড়যন্ত্রও করে নিচ্ছি, আর ওদিকে আমার ভাতটা কিন্তু পকোড়া ভাজতে ভাজতে ভাতও আমার হয়ে গেছে। তারপরে এদিকে আমি চচ্চড়িটা বসাবো, যেহেতু চিচিংয়ের তরকারি হবে। আর ভাতটা দেখো পকোড়া ভাজতে গিয়েই আমার এইদিকে সব হয়ে গেছে, আর ওই পকোড়ার তেলে আমি এখন কিন্তু চিচিংয়ের তরকারিটা চাপিয়ে দেবো। তো চলো, চিচিংয়ে আজকে আর পোস্ত দিয়ে করছি না, আজকে শুধু পেঁয়াজ দিয়ে চিচিংয়ে একটু চচ্চড়ি হবে আর কি। তো চলো, ওদিকে কিন্তু থ্রি, তো এদিকে দেখো আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, আর তারপর এদিকে আমি এখন চাটনিটাও চাপিয়েছি, যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছে। তো একদিকে আমি এদিকে টমেটোর চাটনি হচ্ছে, আর ওদিকে আমি চিকেনটা এখন কষাচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, দুটো পদই 3টে পদই রান্না হচ্ছে, এদিকে চিচিংয়ের তরকারি আর চিকেন আর টমেটোর চাটনি। কারণ আমাদের বাড়িতে চিকেন হলে কেউ কিছু খেতে চায় না, যেহেতু চচ্চড়ি হোক কিছু মানে আরেকটা এক্সট্রা যে তরকারিটা হয়, সেটা শুধু আমার জন্যই বিশেষ করে আর বাবার জন্য বানানো হয়। তারপরে ওরা তো সব চিকেন খেতে ব্যস্ত থাকে আর কি, চিকেন হলে ওদের আর কিছু চায় না চাটনি, সেই জন্য আর কি এই চচ্চড়িটা শুধু আমার জন্য আর বাবার জন্য বানিয়েছি। তো কালারটা দেখো চিকেনের কিন্তু জাস্ট ওয়াও। আর আজকে লেগ পিস এনেছিল, দেখো খুব সুন্দর লাগছে, নিজেই রান্না করে বলছি কালারটা কিন্তু খুব সুন্দর, আর তরকারিটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো এখন দেখো চিকেনটা ফুটছে, আর একটু জলটা একটু ঝোলঝোল করেই করেছি, কারণ আমাদের বাড়িতে ঝোল খেতে সবাই পছন্দ করে।
তো চলো, এই ছিল আজকে দুপুরের মেনু। আর আজকে রবিবারের দিনটা এইভাবেই কাটলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে দেখো, খাওয়া দাওয়াটা রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক চটপট। তো চলো, আজকেকার মতো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। টাটা।